মেহতাবদার ডার্বি ম্যাচ এবং যে জায়গায় দাঁড়িয়ে ডুরান্ড কাপ ফাইনাল মরশুমের হুম, প্রথম হুম, ট্রফি জয়ের হাতছানি দুই হুম, হুম। দলকে কিরকম দেখছো এবং কারা এগিয়ে রাখছো কাকে কোন দিক থেকে? দেখো, ফার্স্ট অফ অল ডার্বিতে আমরা সবসময় বলি, সবসময় জানি যে ডার্বিতে কে এগিয়ে নেই, কেউ পিছিয়ে নেই। কিন্তু তা সত্ত্বেও বলবো হুম একটু ল্যাক অফ তোমার ফিটনেস দেখা যাচ্ছে তোমার মোহনবাগানের। যেটা ইস্ট বেঙ্গলের ফুল ফ্লেজেডে এএফসি কাপ ম্যাচ পেয়ে গেছে, কনফিডেন্স অনেক হাই। হুম ঠিক আছে। হ্যাঁ তারপরে প্রাইম যেটা হুম প্রাইম মনবীর, প্রাইম লিস্টন সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাল এবছর খুব ভালো ফুটবল খেলছে। হুম ঠিক আছে। হুম কিন্তু একজন খেললে তো হবে না ইন্ডিয়ান প্লেয়ার, হুম সবাইকে খেলতে হবে। হুম আর ইস্ট বেঙ্গলে কি করছে, প্রচুর হার্ডওয়ার্ক করছে, হুম প্রচুর সুন্দর কাউন্টার অ্যাটাক, হুম মানে অসাধারণ। হুম তো সব মিলিয়ে দেখো, ডার্বি ম্যাচ কোনো সময় কে কোন দিন ভালো খেলে দেবে আর কে হুম কোন দিন দিন যাবে সেটা কিছু বলা যায় না। কিন্তু হুম যে প্রাইম লিস্টন, প্রাইম মনবীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম কিন্তু এই কোথাও দুটো যে হুম স্ট্রেংথ, মোহনবাগানের যে স্ট্রেংথ ছিল, হুম ঠিক আছে, সেই স্ট্রেংথটা কিছুটা মিসিং আছে মোহনবাগান টিমে। আচ্ছা, কিন্তু কোথাও গিয়ে একদিকে পাঁচ বিদেশি মোহনবাগান পাচ্ছে, এটা কি অ্যাডভান্টেজ? উল্টো দিকে ইস্ট বেঙ্গল তিন বিদেশি। ডাজন্ট ম্যাটার বস, এখন ফিটনেস হুম লেভেলটা খুব দরকার। কতটা ভালো মিগুয়েল হয়ে এসছে ফিটনেস নিয়ে, হুম সেটা ম্যাটার করবে। হুম তোমার আরো যারা যারা আছে তাদের সেটা ম্যাটার করবে, কতটা ভালো ফিটনেস নিয়ে এসছে। হুম বস, তুমি একটা জিনিস, আমরা হিউম্যান বিং, আমরা মেশিন না হ্যাঁ, একদম। যে নামলাম আর মেশিন চালিয়ে দিলাম, হয়ে গেল, তাই হুম না? একদমই তাই, হ্যাঁ। তোমাকে নিজেকে তৈরি করতে হবে। হুম তো সেই জায়গাটা একটু হলেও মোহনবাগান স্ট্রাগল করবে। আমি আগিয়ে পিছিয়ে বলছি না, আমি স্ট্রাগলের কথা বলছি। বুঝতে পেরেছি। তুমি আগের দিন মিগুয়েল খেললো, কিছুক্ষণ হ্যাঁ, খেললো, কিরকম লাগলো হ্যাঁ। তোমার মিগুয়েলকে দেখে, মানে দেখো, ফিটনেস? মিগুয়েল ক্লাস প্লেয়ার, হুম হি ইজ এ আউটস্ট্যান্ডিং প্লেয়ার, বাট হুম ফিটনেসটার অভাব আছে এখনো। ছাংতেরও কি সেম কথা বলবে তুমি? হ্যাঁ, চাংতে এতদিন তোর বাড়িতে ছিল, খেলেছে, মানে তোমার রেস্টে ছিল। এখন হুম সেইভাবে ফিটনেস হয়তো করেনি, হুম তার জন্যে। এব- এবার দেখো, সত্যি হুম কথা বলতে গড় এজ মোহনবাগানের এজ প্রায় ধরো ৩০, ৩০-এর ৩২, ২৩-৩২ এর মধ্যে হুম গড় এজ। হুম আর সেইদিকে ইস্ট বেঙ্গল যদি তুমি দেখো, গড় এজ হচ্ছে তোমার ২৫ বছর। ডিফারেন্স হুম তো হবেই। আর এই না ওয়েদার, এই না, হিউমিডিটি। তোমার এই কথাটায় আমার যেটা প্রশ্ন থাকে, তুমি যেমন বলছো মোহনবাগানের হ্যাঁ। গড় ৩২, ইস্ট বেঙ্গলের ২৫-২৬, হুম। সেখানটায় মোহনবাগানের তো গড় যদি তুমি ধরো তারকায় ভরা, সব কজন নাম, বড় তারকা বড় নাম, ম্যাটার করে না অভিজ্ঞতা। ফুটবল। কারণ না ফুটবল। না কিন্তু বড় ম্যাচে তো হ্যাঁ। অভিজ্ঞতাটা একটা ফ্যাক্টর না। সব ঠিক আছে, এখন হুম, আর অভিজ্ঞতা সেইটা আর চলে গেছে বস। আচ্ছা। 50-50 বল যখন ওড়াবে না, 50-50 বল যখন মানে তোমাকে রান করবে না, মানে যখন রান করে চলে যাবে পাস হুম দিয়ে, হুম তখন তুমি ধরতে পারবে না। তখন হুম আর এক্সপিরিয়েন্স কাজে লাগবে না। এক্সপিরিয়েন্স লাগবে হুম 45 মিনিটস অব্দি। তারপরে কিন্তু এক্সপিরিয়েন্স কাজে লাগবে না। আর দিনের পর দিন যেইভাবে গরম বাড়ছে আমাদের দেশে, হুম ঠিক আছে? হুম যা এখন আজকে যা গরম ছিল, হুম তুমি মনে হয় তোমায় সারভাইভ করার মতো? হুম বা এখন যা গরম আছে, একদমই তাই, হ্যাঁ, এটা তো ঠিকই। তাহলে সেক্ষেত্রে মেহতাবদা, ইস্ট বেঙ্গল টিমটাকে তুমি বলছো যে ভালো শেপে রয়েছে এবং এফসির ম্যাচ পেয়েছে, ডেফিনিটলি কোথাও এএফসি গিয়ে কাপ কি ম্যাচ জিতে মোহাম্মদ রশিদটা এএফসি। একটা বড় ফ্যাক্টর? হ্যাঁ, হ্যাঁ। মোহাম্মদ রশিদ মাঝমাঠটা যেরকম ভাবে মানে কন্ট্রোল করছে। ডেফিনেটলি হি ইজ লাইক মিডফিল্ড মাএস্ট্রো বলতে পারো। এখন খুব ভালো কন্ট্রোল করছে, হুম লিঙ্ক আপ খুব ভালো, ডিফেন্সিভ কোয়ালিটি যেটা থাকার দরকার নাম্বার 6 এর, হুম লিডারশিপ কোয়ালিটি আছে। হুম আর ডিফেন্সিভ মিডফিল্ডার ব্যাকবোন অফ দ্য টিম। হুম কিন্তু ইস্ট বেঙ্গল টিমের যেটা, মানে একজন বিদেশি ডিফেন্ডার নেই যেখানটায় তোমার জেমি ম্যাকলারেন আসবে, উল্টো দিকে একজন বিদেশি স্ট্রাইকার নেই যেখানে অ্যালবার্তো রড্রিগেজকে আটকাতে হবে। আমি তোমাকে একটা কথা বলছি, হুম বলো। ডাজন্ট ম্যাটার ফিটনেসটা। এই ম্যাচে ফিটনেসটা কিন্তু ম্যাটার করবে। আর আচ্ছা। তুমি বডি ল্যাঙ্গুয়েজ যদি একটা হুম কোচের যদি থাকে, যে হুম আমি এই এই ডিফেন্স লাইন নিয়ে, এই টিম নিয়ে আমি হুম লড়ে দেবো। হুম প্লেয়াররা কি বলতো, হুম যারা ইন্ডিয়ান, আমরা না ইন্ডিয়ানদের খুব মানে
খুব ছোট করে দেখি, ইন্ডিয়ান আছে বলে বেট করে দেয়। একদম। তো ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্ডার তোমার তোমার অপোজিটে আনোয়ার। খেলছে বস, আনোয়ার, হুম, তাই না? একদমই, হ্যাঁ, এটা তো আর ঠিক। অপোজিটে তুমি যদি বলো হুম, যে ডিফেন্ডার আছে শুধু হুম, হাইট আছে, যদি তলা দিয়ে যায়, গ্রাউন্ডে যায়, ওয়ান হুম, বি ওয়ান যায়, সে হুম, ধরতে পারছে না। আচ্ছা। ঠিক আছে, হুম, আমাদের সন্দীপ মান্ডি আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে, হিট করুক না দেখি না ওকে। এত হুম, সোজা নয়। আমার কোচ, আমি কোচ বা আমি ম্যানেজার হয়ে যদি প্লেয়ারের উপরে ফেথ রাখি, হুম, প্লেয়াররা এমনি ভালো ফুটবল খেলবে, কিন্তু প্লেয়ারদের সেটা নিজের উপরে ফেথ বাড়াতে হবে। ইয়েস আই ক্যান, হুম, সেটাই করছে না। হুম। আরেকটা বিষয় মেহতাবদা, কোথাও গিয়ে হুম কি এই স্ট্রাইকিং লাইনে মানে মানে এতগুলো ক্রিয়েট হচ্ছে চান্স, কিন্তু হুম গোল সেভাবে আসছে না, এটা একটা ইস্ট বেঙ্গলের একটা মাথা ব্যথা। উইল টেক টাইম, ঠিক আছে। তোমরা ক্রিয়েট তো হচ্ছে, হুম, ক্রিয়েট হচ্ছে, অনেক মুভমেন্ট আছে। তারপরে ওয়ার্ক রেট প্লেয়ারদের তুমি দেখো, মাথা খারাপ হয়ে যাবে। হুম, এটা ঠিক, হ্যাঁ। তাহলে মেহতাবদা। হুম, যেটা মনবীর আর লিস্টনে ছিল, যেটা মোহনবাগানে মেইন স্ট্রেংথ ছিল। হুম, দুটো উইং দিয়ে দৌড়ানো ওদের। হ্যাঁ, চাচ্ছে, আবার সুভাষিসকে হেল্প করছে লিস্টন, হুম, গোল করছে, গোল করাচ্ছে, হুম। কিন্তু সেই জায়গাটা তো মিসিং আছে। হ্যাঁ কি না বলো? না, একদমই তাই, একদমই। আচ্ছা, মানে তোমরা তো সবসময় বলো যে মানে বড় ম্যাচের ক্ষেত্রে যে মাঝমাঠটা দখলে রাখবে সেই হ্যাঁ, মানে এগিয়ে। তো এই যে কটা ম্যাচ হলো দেখলে দুটো টিমের মাঝমাঠ কাকে বেশি শক্তিশালী মনে হচ্ছে? কারণ একদিকে আপুইয়া থাপা, একদিকে রাশিদ আর জিকসান। দেখো, ফার্স্ট অফ অল লাস্ট ইয়ার যে ভুলটা করেছে মোহনবাগান, হুম, মাঝখানে একটা ফরেনার না এনে, ঠিক আছে, হুম, সেই জায়গাটা আরো আগিয়ে আছে। হুম, রেমেরেস আছে, হুম, হুম, তোমার এদিকে রশিদ আছে, হুম, আরামসে বল ধরবে। যেটা লাস্ট ইয়ার কেন ফেসে গেল মোহনবাগান, 7 পয়েন্ট এগিয়েও থেকেও তোমার সবসময় চলে না। একটা ফরেনার এখন যেটা দরকার, এখন যে মোহনবাগান টিমের দরকার, একটা ভালো ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা ভালো অ্যাটাকিং মিডফিল্ডার, ওই আর সামনে যে খেলতে পারবে। হুম। না, মোহনবাগানে তো ডিফেন্সিভ মিডফিল্ডার ওই সমীর জেলকোভিচ আছে, অ্যাটাকিং মিডফিল্ডে তুমি মিগুয়েল ধরতে পারো। জিলকোভিচ কতটা ফিট আছে সেটাও ম্যাটার করবে। কেমন দেখো, লাগলো আমি তোমার দেখে? আমি এটাই হুম, বলছি, আমি যতটা মোহনবাগানে খেলা দেখেছি, হুম, হুম। ইস্টার্ন আর মনবীর সবসময় ফ্যাক্টর ছিল, সবসময় আচ্ছা, ফ্যাক্টর ছিল। আচ্ছা। সেটা সেটা আমরা মিসিং, আমি মিসিং দেখতে পাচ্ছি। এবার কার যে চোখে দেখছে আমি জানি না। হুম। এরা যদি খেলতে পারে, অফকোর্স 50-50 ম্যাচ। আর তার সাথে সাথে সাহাল। মেহতাব দা, বলছি যে ইস্ট বেঙ্গলের শক্তি কি কি আছে আর দুর্বলতা কি কি আছে তোমার দেখে মনে হলো? মানে অ্যাজ এ টিম, হুম, তারা খেলছে, ঠিক আচ্ছা, আছে। ইউনিটি। অ্যাজ এ ইউনিট একটা টিম আছে, একটা একটা এনার্জি ব্যাপার আছে, একটা হুম, ভাইব আছে। কোচের ভাইবটা পুরোপুরি প্লেয়ারদের উপরে বোঝা যাচ্ছে। হুম, একদম। ঠিক আছে, আর দুর্বলতা যদি বলতে হয় ইস্ট বেঙ্গলের? দুর্বলতা তুমি যেটা বললে, ইনএক্সপিরিয়েন্স। ডার্বি আচ্ছা, ম্যাচে অনেক আচ্ছা। প্লেয়ার ডার্বি ম্যাচে এরকম খেলেনি, হুম, কিন্তু বাট খেলতে খেলতে তো এক্সপিরিয়েন্স আসে না বস। হুম, একদিনে তো কেউ হিরো হয় না। হুম। উল্টো দিকে মোহনবাগানের যদি মানে শক্তি তোমাকে মানে তোমার চোখে কি দাঁড়াচ্ছে এই সময়? শক্তি, তোমার স্টার প্লেয়ার, ক্রিয়েটিভিটি আছে অনেক, কিন্তু ওই যে বললাম, ল্যাক অফ ফিটনেস। এটাই দুর্বলতা। গ্রাউন্ডটা অনেক বেশি কভার করতে হবে। বুঝতে পেরেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে মেহতাবদা, মানে যেহেতু দুটো কোচ, একদিকে অ্যান্টোনিও লোপেস হাবাস মানে আইএসএল এর একজন ওজি প্রো কোচ, উল্টো দিকে হুম, প্যারিস প্রথম ডার্বি খেলেছে, প্রথম ডার্বি জিতেছে এই হাবাসের এগেনস্টে। হুম। দুই কোচের মস্তিষ্কের লড়াই কিরকম মনে হচ্ছে? দুজন কোচকে তো দেখলে তুমি, মানে এই ভালো ম্যাচ হবে, ভালো ম্যাচ হবে, ভালো ম্যাচ হবে। কিন্তু ওই যে লাস্ট অব্দি যদি ম্যাচ যায়, তাহলে কিন্তু মোহনবাগানকে যদি জিততে হয় তাহলে প্রথমে গোল তুলতে হবে। হুম, আর যদি না পারে তাহলে কিন্তু লাস্ট অব্দি কিন্তু খুব ডিফিকাল্ট।
আচ্ছা। আরেকটা মানে যে জিনিসটা নিয়ে মোহনবাগান কোচ থেকে কর্তারা বারবার বলছে, এই যে ওদেরকে মানে যে সূচি নিয়ে একটা সমস্যা, ওদেরকে শিলংয়ে যেতে হলো ফার্স্ট মানে লিগের সেরা হয়েও শিলংয়ে যেতে হলো, আবার আসতে হলো, সময় পাচ্ছে না, একদিন বাদেই খেলতে নেমে পড়ছে। ইস্টবেঙ্গল তো আজকে আবার তাদের প্লেয়ারদের ছুটি দিয়ে দিল ম্যাচের আগের দিন, মানে প্র্যাকটিসই করালো না। এইটা কতটা এফেক্ট করবে একটা ডার্বির মতো হাই ভোল্টেজ ম্যাচ? না, এক একটা কোচের এক একটা মেন্টালিটি থাকে, ঠিক হুম আছে? কোচ হুম ভেবেছে কিনা আমার প্লেয়ারকে ফ্রেশ রাখবো, ঠিক আছে? কোনো হুম তোমার প্র্যাকটিস দেবো না, ফ্রেশ করে রাখবো। আর ফ্রেশ রাখলে প্লেয়াররা বেশি ভালো খেলে। এটা নয় কি আমি ফার্স্ট ম্যাচের আগে প্র্যাকটিস করতেই হবে, সে কোনো জায়গায় লেখা নেই। হুম হুম ঠিক আছে, এখন কোচিং প্রসেসে বলছে ম্যাচ ডে -1-এ এই করতে হবে, ট্রেনিং তোমার ফ্রি কিক বা এইসব হয়, হুম তোমার সেট পিস হয়, ঠিক আছে? হুম একটু রন্ডো খেললো, কিন্তু ঠিক আছে তাও কোচ ভাবছে কিনা প্রচন্ড গরম আছে, আমি প্লেয়ারকে ফ্রেশ রাখবো। হুম ঠিক আছে, অসুবিধার কি আছে? একদমই। মরশুমের প্রথম ডার্বিটা আমরা যেটা দেখেছিলাম, মানে একদম দুদিন প্র্যাকটিস করে নেমেছিল, এই ডার্বিটা কি উপভোগ্য হবে? সেটা তো আমরা ধরছি না এরকম হয়ে উঠবে। অবশ্যই, অবশ্যই। দুটো টিমই অনেকগুলো ম্যাচ খেলে নিয়েছে, হুম ঠিক আছে? হুম দুটো টিমই তোমার চেষ্টা করবে। দুটো টিমই তোমার দেখো, মাঝ মাঠে যে দখল নিতে পারবে হুম সেই কিন্তু বাজিমাত করবে। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তুমি কাউকে কি কাকে এগিয়ে রাখছো কাকে পিছিয়ে রাখছো এ সাম্প্রতিক ফর্মের নিরিখে? আমি তা মানে তারকা অতারকা বলছি না, সাম্প্রতিক ফর্ম। না, আমি যে বললাম ল্যাক অফ ফিটনেস, আচ্ছা। যদি ফিটনেসটা যদি ঠিক মানে সে ঠিক পাল্লা দিয়ে যদি রান করতে পারে ইস্টবেঙ্গল এগেনস্টে, তাহলে তাহলে ঠিক আছে। হুম, নয়তো তুমি ইস্ট বেঙ্গলকেই এগিয়ে রাখছো ফিটনেসের নিরিখে। অফকোর্স।